গরুর মাংস তো আমরা অনেকেই অনেকভাবে ভুনা করে থাকি। যদি আপনারা এভাবে একবার গরুর মাংস ভুনা করে কাউকে খাওয়ান, দেখবেন এই গরুর মাংস ভুনার স্বাদ সে কোনোদিনই ভুলতে পারবে না। আজীবন এই গরুর মাংস ভুনার স্বাদ তার মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সিক্রেট গরুর মাংসের মশলা সহ গরুর মাংস ভুনা করে দেখাবো। প্রথমে আমি সিক্রেট মশলাটা রেডি করে নেব। এজন্য নিয়েছি 1 চা চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, আধা চা চামচ নিয়েছি পোস্ত দানা, আর খুবই সামান্য পরিমাণে নিয়েছি জয়ত্রী। এখানে খুব বেশি জয়ত্রী দেওয়া যাবে না, অল্প করে জয়ত্রী দিলেই হবে। আর একটা জয়ফল কেটে আমি 15 টুকরা করে নিয়েছি, সেইখান থেকে 1 টুকরো জয়ফল এখানে নিয়েছি। অল্প করে জয়ফল দিলেই হবে। আর এই মশলাগুলো আমি সামান্য তেলে নিয়ে গুঁড়া করে নেব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এখন আমি একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এখানে লবণ আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। আর আমি যে মশলাটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এই মশলাটা এখন সবটুকুই দিয়ে দিব। এই মশলার জন্যই কিন্তু এই গরুর মাংস ভুনাটা খেতে এত মজার হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এই মাংসের সাথে সব মশলাগুলো আমি মেখে নেব। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মশলাগুলো মেখে নেওয়ার জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাংসটার সঙ্গে আমি সব মশলা মেখে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। মাংসটা মেরিনেট করে রাখার দরকার নেই, আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু এই রান্নাটাও করে নিতে পারবেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বড় বড় 2 টুকরো দারচিনি, দিচ্ছি 8টি ছোট এলাচ, আর দিচ্ছি একটি বড় এলাচ বা কালো এলাচ। এখানে 3টা তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তারপরে আমি এখানে মাংসটা দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পেঁয়াজগুলো যখন বেরেস্তার মতো হয়ে আসবে ঠিক তখনই এখানে মেখে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে মাংসটা আমি প্রথমে কষিয়ে নেব। একদম হাই হিটে রেখে মাংসটা কষাতে গেলে দেখা যাবে মশলাটা ভেতরে ঢুকবে না, আর খুব তাড়াতাড়ি আপনার মাংসটা কষানো হয়ে যাবে, তখন কিন্তু মাংসটা খেতে অতটা ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই মাংসটা ভুনা করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার হবে। তো আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। যখন দেখবেন এরকম উপরের দিকে তেল উঠে আসবে তখনই এখানে দিয়ে দিতে হবে পানি। একবারে কিন্তু আমি গ্রেভির পানিটা দিচ্ছি না, এখানে 1 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন মাংসটা যদি ভালো কষানো হয় মাংসটা কিন্তু খেতেও ভালো লাগে। আর যদি আপনারা একবারে পানি দিয়ে মাংসটা ভুনা করেন তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটাতে কিন্তু উপরে তেল উঠে এসেছে। এখন আমি গ্রেভির জন্য এখানে পানি দিয়ে দেব।
এই মাংসটা সেদ্ধ হতে 4 থেকে 5 কাপ পানি লাগবে। আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিয়েছি, অতএব এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না। আর এখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে সময় লাগে। এখানে যদি গরম পানি দিয়ে মাংসটা ভুনা করেন দেখবেন অল্প সময়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি চুলাটাকে মাঝারি আঁচে করে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি মাংসটা রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর উপরে তেল উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন আমি আপনাদের মাংসটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কি ব্যাপার, মাংসটা দেখে লোভ হচ্ছে না? এভাবে এই রকম একই রেসিপিতে যদি আপনারা মাংসটা রান্না করেন দেখবেন আপনাদের মাংসটাও এরকম লোভনীয় আর দুর্দান্ত স্বাদের হবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।